ভারতে প্রচুর নেগেটিভ নিউজের মধ্যে একটা পজিটিভ নিউজ আপনাদের সাথে শেয়ার করি। পজিটিভ নিউজটা হচ্ছে এই যে লোকে রিয়েল এস্টেট ছেড়ে, বিশেষত পুনে ব্যাঙ্গালোরের মতো জায়গায় লোকে রিয়েল এস্টেট ছেড়ে এখন স্টার্ট আপে ইনভেস্ট করছে, ট্র্যাডিশনাল ফ্যামিলিগুলো। খুব ভালো নিউজ। অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে যেটা হয়েছে, দীর্ঘদিন ধরে একটা জমি ফেলে রাখলে, বাড়ি করলে একটা অটোমেটিক্যালি 5 বছরে দ্বিগুণ হয়ে যেত, রিটার্ন আসতো, রাইট? কিন্তু যেটা হয়েছে ইন্ডিয়াতে জমির দাম এবং বাড়ির দাম এত ওভার ভ্যালুড, 3-4 গুণ ভ্যালুড, বেসিক্যালি রিয়েল এস্টেট থেকে আর তাদের রিটার্ন আসছে না। ইনফ্যাক্ট রিয়েল এস্টেটের প্রজেক্টে প্রচুর লোকজন লস করছে, কারণ অলরেডি ইট ইজ অ্যাট এ হাই লেভেল। একমাত্র প্রিমিয়াম লাক্সারি রিয়েল এস্টেট যারা বানাচ্ছে, ওই ইন্ডিয়ার 3%-এর জন্য তারা সাকসেসফুল। বাকি যা ইন্ডিয়ার 97%-এর জন্য মিড রেঞ্জের রিয়েল এস্টেট প্রজেক্ট, সাধারণ লোকের জন্য কিচ্ছু হচ্ছে না। সাধারণ লোকের পকেটে টাকাই নিয়ে সালে বিস্কুট খাওয়ার টাকা নিয়ে তো বাড়ি কিনবে কি? তো ন্যাচারালি এখন কী হচ্ছে, সেই টাকাটা লোকে স্টার্ট আপে ইনভেস্ট করছে। কারণ স্টার্ট আপে আগে কী হয়েছে, প্রচুর লোকজন অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট করে প্রচুর টাকা করেছে। কারণ সেখানে ধরুন জাপানের ইনভেস্টার মাসাওতি সোনি, অবভিয়াসলি সফট ব্যাংক প্রচুর বড় বড় মানে অ্যাঞ্জেলদের কাছ থেকে ভালো ভালো দামে স্টক কিনে নিয়েছিল। মাসাওতি সোনি প্রচুর লস করেছেন, কিন্তু অ্যাঞ্জেল ইনভেস্টাররা প্রচুর লাভ করেছে। তো সেটা দেখা দেখি এখন ভারতে কিন্তু আপনি যদি স্টার্ট আপ করেন, অর্থাৎ আপনার মধ্যে যদি আইডিয়া আছে, ভালো স্টার্ট আপ করেন, লোকে ব্যাঙ্গালোর, পুনে সব জায়গাতে পেয়ে যাচ্ছে। আপনি কলকাতা থেকেও করতে পারবেন, কিন্তু হয়তো বলবে যে যেহেতু ইনভেস্টাররা যেখানে থাকে, কেউ ব্যাঙ্গালোর ইনভেস্টার থাকলে ইনভেস্টার বলবে না, তাহলে তুমি ব্যাঙ্গালোর এসে স্টার্ট আপটা করো, অসুবিধা নেই। আইডিয়া যেখান থেকে খুশি হতে পারে ভারতে, ইনভেস্টর যেখানে আছে সেখানে তোমাকে টেনে নিয়ে যাবে। এটা হয়, এটা আমেরিকার তো একই জিনিস হয়। তো এই হচ্ছে এখন অবস্থা। তো আমি মনে করি এটা অন্তত ভারতের পজিটিভ নিউজ, যে রিয়েল এস্টেট থেকে টাকাটা বেরোচ্ছে। মানে রিয়েল এস্টেটে প্রচুর লোকজন প্রচুর লসে রান করছে, তারা লসে রান করতে চায় না, সেখান থেকে টাকাটা বার করে এখন স্টার্ট আপে দিচ্ছে। এটা বহুদিন আগে ভারতের হলে ভালো হতো, যাকে এখন যেটা হয়েছে এটাই সবচেয়ে ভালো খবর।